দেখো, এটাকে বলছিলাম কালকে কলার। এটা এইভাবে দেওয়া যায় আর কি। এই নাট আছে, নাট বল্টুগুলোকে খুলে এটাকে বসাবো। পুরোটা 3টে লেয়ারে সয়েল ভর্তি করব এবং এটা ওজন হচ্ছে 14 কেজি। এটাকে র্যামার বলে বা হ্যামার বলতেও পারি। এটা ওজন হচ্ছে, সরি ভুল বললাম, 4.9 কেজি। দেখাচ্ছি এক সেকেন্ড। তো হেভি কম্প্যাকশন বা মডিফাইড প্রক্টর টেস্ট, এটা 4.9 কেজি হচ্ছে এর ওয়েট এই র্যামারটার। এর ভলিউম হচ্ছে 1000 MQ, অর্থাৎ 8 কথা বলছি। বা এটার ভলিউম আমরা বের করে নিতেও পারি ফর্মুলা লাগিয়ে। আর 450 হচ্ছে ফ্রি ফল হাইট, মানে এখান থেকে এতটা হচ্ছে 450 mm। যদি আমি মেজারমেন্ট করি 450 mm উপরে, এটাকে উপরে উঠাবো 450 mm হাইট থেকে আমরা একটা ব্লোর হাইট হবে, পার ব্লোর হাইট হচ্ছে 450 mm। আচ্ছা, কটা ব্লো দেবে? 25 নাম্বার অফ ব্লো। আচ্ছা, হেভি কম্প্যাকশন মডিফাইড প্রক্টর টেস্টে 5টা লেয়ারে ভরবো, 3টে নয়। 3টেতে লাইট কম্প্যাকশন, যেটা স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট, মডিফাইড প্রক্টর টেস্ট হচ্ছে, সেই জন্য 5টা লেয়ার। এবারে আমরা কি করব, শুধু একবার এই সয়েল ভর্তি আছে, সয়েল ভর্তি থাকবে না খালি অবস্থায়। ডলির কলারটা কিন্তু নয়, কলারটা সাপোর্ট দেওয়ার জন্য থাকে, সাপোর্ট দেওয়ার জন্যে সয়েল পড়ে না যায় সেই জন্য থাকে। পরে এটাকে খুলে নিই, এটার কোনো কাজ আর নেই কিন্তু। এবারে এই যে আমার এটাকে বলে ডলির ওয়েট করে নেবো এমটি অবস্থায়, কত খালি অবস্থায় এর ওয়েট হবে, পুরো এমটি অবস্থায় এর ওয়েট নেব আমরা। দেখো, দেখাতে পারি, চেষ্টা করেছি তো। এক সেকেন্ড দাঁড়াও। বাংলায় লেখা আছে খালি মোল্ডের ওয়েট W1, অর্থাৎ ডলির ওয়েট। এটাকে ডলি ওয়েটও আমরা বলতে পারি। এমটি, সয়েলে ভর্তি নেই। এরপর কিছুটা সয়েল নেব আমরা, ঠিক আছে। ওর মধ্যে 3% ওয়াটার আমরা মেশাবো। ওয়াটারটা আমরা মেশাচ্ছি কেন, এটা হাইগ্রোস্কোপিক ওয়াটার, কারণ সয়েলটা তো আর শুকনো নয়, ও ভিজে অবস্থাতে আছে, যখন মাটিতে থাকেও জল মিশে থাকে। হাইগ্রোস্কোপিক ওয়াটার আমরা নেব, সেই জন্য 3% ওয়াটার আমরা অ্যাড করবো এক্সট্রা, কারণ জলের বাড়া কমা আছে, সেই জন্যে হাইগ্রোস্কোপিক ওয়াটার আপ ডাউন করে, সেই জন্য 3% ওয়াটার আমরা অ্যাড করব। এবং এই সয়েল ভর্তি অবস্থায় প্লাস মোল্ড, এই যে ডলির ওয়েট দুটো একসাথে নেব, সয়েল প্লাস ডলির ওয়েট W2। তাহলে W2 মানে W1, শুধু সয়েলটার ওয়েট আমরা পেয়ে যাব, সয়েল মাসের ওয়েট। এবং এর ভলিউম বের করব। এর ডায়া আমরা ওই ভার্নিয়ার স্কেল আনবো, ভার্নিয়ার স্কেল দিয়ে এটা ডায়া মেজারমেন্ট করে নেবো এবং এর হাইট মেজারমেন্ট করে নেবো। আমরা এর ভলিউমও পেয়ে যাবো, এখানেও দেওয়া আছে 1000 MQ, সেন্টিমিটার কিউব। তারপর মেজারমেন্ট আমরা করে নেবো আর কি, জাস্ট। এরপর কি করব, এটা যখন হয়ে যাবে
এরকম একটা ছোট্ট কন্টেনার আছে। এই কন্টেনারটা এইভাবে খুলবো এবং এইখান থেকেই পুরো সয়েলটা আমরা নেব, এইভাবে পুরো ভর্তি করে দেবো একদম নিচ পর্যন্ত। এটা কালকে করেছি, না দেখাচ্ছি না, এটা রেখে দিই এবং ওইটারও ওয়েট করব। ওই ছোটো কন্টেনার যেটা দেখালাম ওটার ওয়েট করে নেবো ওয়েট মেশিনে। এবারে ওটাকে ড্রাই ওভেনে রেখে দেবো। 100°C আমাদের থাকবে, টেম্পারেচার থাকবে, সেখানে ওভেনের ভেতরে ওটাকে ঢুকিয়ে দেবো। ওভেনের ভেতরে রেখে আরও আমরা ওয়েট করবো। তাহলে আমার ইনার্শিয়াল ওয়েট কত ছিল আগে, W1 মানে W2 বা ওয়াট বলতে পারি, W1 বা W2 তো এটা দিয়েছি, WA বা WB বলছি। তাহলে ওই ছোট্ট কন্টেনারটা WA মানে আগের ওয়েট কত ছিল, যেমন ওর মধ্যে জল মিশিয়েছিল, আর যখন ওভেনে রাখছি ও ড্রাই হয়ে গেলো, মানে ওয়াটারটা ইভাপোরেট হয়ে গেল, তখন তার ওয়েট কত, দুটোকে দেখব। এটার সাইজে আমরা কী পাচ্ছি, OMC পাচ্ছি, অর্থাৎ ওয়াটার কন্টেন্ট কত, ওয়েট অফ ওয়াটার পেয়ে যাচ্ছি, দুটো মাইনাস করলে ওয়েট অফ ওয়াটার ডিভাইড ওয়েট অফ সলিডও পেয়ে যাচ্ছি। ওয়েট অফ ওয়াটার ডিভাইড ওয়েট অফ সলিড। সলিড কী করে পাবো, ওই কন্টেনারের ছোট্ট কন্টেনারের যা ওয়েট তার থেকে আমরা ড্রাই বাদ দেবো, ড্রাই সয়েল মাস যেটা ওয়েট করে পেয়েছি দ্বিতীয় অবস্থায় WB, সেটাকে মাইনাস করে WS পাবো। ওয়েট অফ ওয়াটার ডিভাইড ওয়েট অফ সলিড, ওয়াটার কন্টেন্ট আমরা বের করে ফেললাম এখান থেকে। আচ্ছা, গামা ডি, এবার ড্রাই ইউনিট ওয়েট বের করতে হবে। আমরা এটা বাল্ক ইউনিট ওয়েট পেয়ে যাব মাস বাই ভলিউম করে, অর্থাৎ ভিজা অবস্থায় কত ওয়েট ছিল। ফর্মুলা কি, ওয়েট বাই ভলিউম। এর কন্টেনার যা ভলিউম সেটাই সয়েলের ভলিউম, কারণ এটা পুরোটাই অকুপাই করে আছে, সয়েলের ভলিউম ডিভাইডেড বাই এইটার মাস। আমরা সয়েলটার মাস বা ওয়েট কত আমরা আগেই জেনেছি, তাহলে আমরা এটা বাল্ক ইউনিট ওয়েট পাবো। গামা ডি বের করতে গেলে কী করব না, ইউনিট ওয়েট বাল্ক ইউনিট ওয়েট ডিভাইড বাই 1 প্লাস ওয়াটার কন্টেন্ট আমরা পেয়েছি এখান থেকে, ওয়েট অফ ওয়াটার বাই ওয়েট অফ সলিড করে এখানে মানটা আমরা বস করাবো। এবং এই টেস্টটা আমরা 4-5 বার কি 6-7 বার করবো, কারণ একটা সময় ওয়াটার কন্টেন্ট, এই যে ওয়াটার কন্টেন্ট যখন W1 মানে ওয়াটার কন্টেন্ট আমরা দিচ্ছি, তখন ডেনসিটি গামা 1 গামা ডি, ওয়াটার কন্টেন্ট যত বাড়াচ্ছে আরও 3% ওয়াটারটাকে বের করবো সয়েলটা, এর থেকে সয়েলটা বাইরে বের করবো। আবার 25 বার করে 5টা লেয়ারে ফিল আপ করে হ্যামারিং করবো বারবার। হ্যামারিং মানে একটা এনার্জি দিচ্ছে এই সয়েল মাসের মধ্যে আমরা। তো W2 পাবো, গামা 2 গামা D2, এটাও বাড়বে আস্তে আস্তে, এগুলোও বাড়বে। একটা সময় আরও ওয়াটার কন্টেন্ট যখন আমরা বাড়াবো, এই যে গামা ডি অর্থাৎ ড্রাই ডেনসিটি কমতে শুরু করবে। তাহলে যে ওয়াটার কন্টেন্টটা এ দেখো প্রথমে বাড়ছে, গ্রাফটা এখানে এলো, হঠাৎ করে গ্রাফটা কমছে, তাহলে একটা আমরা পিক পয়েন্ট পাবো এইখানে। যে ওয়াটার কন্টেন্টে আমাদের ম্যাক্সিমাম ডেনসিটি অ্যাচিভ করাচ্ছে, এটাকে বলছে OMC, অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। আমরা এটা বের করে ফেললাম, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য।